হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে হচ্ছে মঙ্গলবার 25 তারিখ। আর এখন বাজে সকাল 9টা। এখন থেকে ব্লগটা শুরু করলাম। কর্তামশাই বেরিয়ে গেছে, আপনাদের কাছে গরম গরম মাছের ঝোল দিয়ে ব্লগটা আজকে শুরু করছি। এই দেখুন মাছের ঝোল। এটা হচ্ছে আপনার রুই মাছ, বড়ি দিয়ে, গাছকলা দিয়ে, ধনেপাতা দিয়ে, টমেটো দিয়ে, আলু দিয়ে ঝোল করেছি পাতলা করে। আর গরম পড়ে গেছে, এখন এরকম মাছের ঝোলই ভালো লাগে খেতে। আর এটা তো ভাত, এই যে গরম গরম ভাত। আর করেছি বেগুন ভাজা, আর ডাল একটু ছিল কালকের, বাবাকেও দিয়েছি, ছেলের জন্য রাখলাম। আর এটা হচ্ছে একটা তিতর চচ্চড়ি মাছের তেল দিয়ে, ডাঁটা সব কিছুই আছে এর মধ্যে, মিষ্টি আলু, কুমড়ো, তারপরে শিম, যা যা ছিল সবই দিয়েছি, উচ্ছে, এসব দিয়ে একটা তিতর চচ্চড়ি। আর এই হচ্ছে আজকে রান্না করে দিলাম আর কি। আর ফ্রিজে এমনি কালকের সবজিও রয়েছে। এখন হচ্ছে দেখি ছেলে যদি টিফিন খায় রুটি, সকালে আর রুটি করতে পারিনি, তাহলে ছেলেকে রুটি বানিয়ে দেবো। এখন ছেলেকে জিজ্ঞাসা করব, ছেলে যদি বলে খাবে টিফিন, তাহলে ছেলেকে আর আমার জন্য টিফিন বানাবো। আর বলুন আপনারা সবাই কেমন আছেন? সকালে উঠেছি অনেকক্ষণই, কিন্তু ব্লগটা শুরু করলাম একটু দেরি করে, কারণ ও বেরিয়ে গেল খুব সকালবেলা, তাড়াহুড়ো থাকে, ওর টিফিনটাও আর দেখাতে পারিনি, খাবার যে গুছিয়ে দিয়েছি। হ্যালো বন্ধুরা, সন্ধ্যাবেলা এখন চলে আসলাম। সন্ধ্যা টন্ধা অনেকক্ষণ আগেই দিয়ে দিয়েছি। এখন একটু খিদে পেয়েছে, তাই আজকে আর কিছু বানাইনি। মুড়ি মেখে নিয়ে চলে এসেছি, মুড়ি মাখা খাবো, তারপরে খাবো চা। আর সন্ধ্যাবেলা সবজিটাও কেটে রাখবো, তারপরে রান্না করবো রাত্রে, কারণ রাত্রিবেলা না কেটে রাখলে সকালবেলা খুবই অসুবিধা হয়। এই মুড়িটা খেয়ে নিই। মুড়ির মধ্যে আছে হচ্ছে বাদাম, এই যে, আর পেঁয়াজ, লঙ্কা আমি খাই না, আর একটু আচারের তেল দিয়েছি, এটাই খাবো এখন সন্ধ্যাবেলা। আমার ছেলেও তো মুড়ি খায় না, ওই জন্য একা একাই খাচ্ছে। আর পাশে দেখুন কেউ নেই, গুবলুও খায় না মুড়ি, ঠিক আছে, ওই জন্য একা একাই খাচ্ছি। এখন একটু মুড়ি খাচ্ছি সন্ধ্যাবেলা, খিদে পেয়েছে। আর মুড়ি তো কেউ খায় না, ছেলেও খাবে না, গুবলুও খাবে না, তাই আমি খেয়ে নিচ্ছি মুড়ি। এই যে বাটির মধ্যে। হ্যালো বন্ধুরা, এই যে সব সবজি নিয়ে বসেছি, কালকে করব, কি করব দেখি। আর এখানে আরেকজন এসছে, এই যে, আর এখানে ছেলে বসে আছে। ওর বাবা তো এখনো আসেনি। এটা সবজি কাটার পরে তারপরে যাব ভাত বসাতে। রাত্রে রান্না করাই রয়েছে, মাছের ঝোল রয়েছে, আর পুঁই শাকের তরকারি রয়েছে রাত্রে। আর গুবলু ওই যে বসে আছে খাটে, দৌড়াদৌড়ি করলে এতক্ষণ, মাছ দেখলে সামনে এসে বসতো, নালে বসে না। ঠিক আছে, কেটে নিই, দেখি কি কালকে রান্না করি। ভালোবেসে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। কি খাচ্ছ তুমি চায়ের সাথে? এটা বলো বলো বলো। ধন্যবাদ চপ। আর কি এনেছো? তা আমারটা কই? তুমি খেয়ে নিয়েছো? এটা আমার পুরোটা। আর গুবলুর?
বিস্কুট বিস্কুট খাচ্ছে, মুখটা দেখো কিভাবে রেখেছে মুখটা কি দুঃখে, মানে বিস্কুটটা এখনো আছে, তারপরে হ্যাঁ দুঃখে দুঃখে তাকিয়ে আছিস দিচ্ছ না সেই দুঃখে। হ্যাঁ তাহলে এই এত রাত্রে দিকে তাকিয়ে আছিস 9টা বেজে গেছে, বিস্কুট 9টা 5, এখন আমরা ধনেপাতার চপ আর পেঁয়াজি আর চা খাচ্ছি। আজকে আর রাত্রে খাওয়া দাওয়া করতে হবে না। রাত্রি 10টা বাজে, এখন কত মশাইকে খেতে দিয়ে দিয়েছি, ও খাচ্ছে। আমি একটু পরেই খাবো, কারণ চপগুলো খেয়েছি, আমি একটা খিদেই নেই, আর মুড়িও খেয়েছিলাম সন্ধ্যাবেলা। তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার ব্লগটা যদি ভালো লাগে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকের মতো টাটা, আবার কালকে নতুন ব্লগ।